বিকেলের হালকা নাস্তা কেনার জন্য আর কি দোকানে চলে আসলাম। সেখান থেকে কিছু খাওয়া দাওয়া কিনে নিয়ে যাব আর কি। ওরা যেখানে ড্রয়িংটা করতেছে সেই জায়গাটাতে যাব। ওরা সারাটা দিন ড্রয়িং করতেছে, খাওয়ার সময় পাচ্ছে না। আর এই সময় শুকনো জাতীয় খাবারগুলো ওদের নিয়ে দিচ্ছি। কিসের জন্য? এই রঙগুলো ধরলে আর খাওয়া দাওয়া তেমন মন বসে না, সেই জন্যই বললাম যে শুকনো খাবার নিয়ে যাই। আর এখানে ওরা সবাই ড্রয়িংটা করেছে এত সুন্দর করে। আর এই ড্রয়িংটা আমি এর আগেও একটা রিলসে দেখিয়েছি। আর দেখেন রাস্তায় যারা স্কুলে যাচ্ছে যে সমস্ত ছেলেমেয়েরা এসে সেই জায়গাটাতে ছবি তুলতেছে যে অনেক সুন্দর হয়েছে। আর ওরা বলতেছে, ফার্স্টের দিকে যখন এই রং তুলি দিয়ে এইখানে ওরা কাজ করতেছিল তখন আমি ভাবছিলাম যে জিনিসটা বেশি সুন্দর হবে না। তা এখন দেখি যে এত সুন্দর হয়েছে, আমি অবাক হয়ে গেছি। এত সুন্দর ড্রয়িং করছে ওরা, আর এত পরিশ্রম করতেছে কয়েকদিন যাবত ওরা, মানে ওরা খাওয়া দাওয়ারও টাইম পাচ্ছে না। সেই কারণে আমি ভাবলাম যে ওদের জন্য হালকা কিছু নাস্তা নিয়ে যাই, জানি ওরা খেতে পারে। তো এখানে নিয়ে আসছি ওদের জন্য সিঙ্গারা, সমোসা নিয়ে আসতেছি। আবার আপা ওই পাশ থেকে রান্না করে দিচ্ছে ফাস্টফুড জাতীয় খাবার, যেগুলা ওরা খেতে মানে সুবিধা হয়। আর রং করার সময় হাতে যে সমস্ত রঙগুলা থাকে ওগুলা করলে কিন্তু খাওয়া তেমন তৃপ্তি আসে না। সেজন্য একটু একটু করে নিয়ে আসলাম, যেহেতু রাস্তার পাড়ে বসে খাওয়া, অত স্পেশাল কিছু করা যায় না। তো যাই হোক, ওরা যে এতটা পরিশ্রম করতে পারতেছে এটাই অনেক ভালো লাগলো। আর ছাত্র সমাজের সব ছেলেমেয়েরাই অনেক পরিশ্রম করতেছে। কেউ ট্রাফিকের দায়িত্ব নিতেছে, কেউ হয়তো বা রাস্তায় কেউ পরিষ্কার করতেছে, মানে কোনো না কোনোভাবে সবাই ওরা কাজটা করতেছে। আর ওরা এইখানে যে কাজটা করতেছে, কি ড্রয়িং করেছে, কোন লেখাটা লিখেছে, সম্পূর্ণ ওরা বর্ণনা সহকারে বুঝিয়ে দিবে। আর এত সুন্দর করে ওরা আমাকে বুঝিয়ে দিল কোন জিনিসটা কেন করেছে, কোন চিত্রটা কি কারণে করেছে সেটা বুঝিয়ে দেয়। আর আমার সেই জন্য বেশি ভালো লেগেছে। সেই ভোরবেলা আসছে, এইখানে এসে একটার পরে একটা কাজ করে যাচ্ছে। আর দিন যে ওদের কখন শেষ হয়ে যাচ্ছে ওরা বুঝতেই পারে না। ওরা বলতেছে দিন এত ছোট কেন, মনে হচ্ছে যে অনেক ছোট। সারাদিন অনেক পরিশ্রম করে ওরা, সত্যি কথা যেটা। আর ট্রাফিক পুলিশের অনেক ছাত্র সমাজের অনেকেই দেখা যাচ্ছে যে ট্রাফিক পুলিশের দায়িত্ব নিয়েছে, এত পরিশ্রম করতেছে। আসলে স্টুডেন্টরা অনেক পরিশ্রম করতে পারে। ওরা সবাই ঢাকা থাকে আর এখানে ওদের বাড়ি, সেই জন্যই ওরা এখানে কাজটা করতেছে, তাই ভালো লাগলো। আর সেই পাশেও মাহিনও ওদের ফাঁকে ফাঁকে এসে মানে স্কুল প্রাইভেটের শেষ করে তারপরে এখানে এসে একটু একটু করে কাজ করে যাচ্ছে। সবাই মিলে কাজ করলে আসলে যে কোনো কাজ সহজ হয়ে যায়। এটা এখানে ওরা কাজও করতেছে, আবার আনন্দেরও যেন শেষ নাই। ওরা বলতেছে দিনটা শেষ হয়ে যাচ্ছে কিন্তু বোঝাই যাচ্ছে না, মানে পরিশ্রম যে করতেছে ওদের তাও মনে হচ্ছে না যে ওরা এতটা পরিশ্রম করতেছে। আর প্রত্যেকটা জিনিস ওরা সুন্দর করে বুঝিয়ে দিয়েছে, এখানে কেন এই লেখাটা লিখেছে সেটাও ওরা বলে দিবে। আর সেই ফাঁকে ওরা একটা যে চিত্র আর্ট করছে, মানুষের যে চিত্র, ওইটাও আপনাদের বুঝিয়ে দিবে কি কারণে কোনটা করেছে। আর এখানে সবাই ওরা ফটোশ্যুট নিচ্ছে, খুবই ভালো লাগছে। আর ওরা কি বলে শুনুন। আমাদের এখানে যেটা লেখা হয়েছে সেটা হচ্ছে দ্য পেন হ্যাজ মোর স্ট্রেংথ দেন দ্য সোর্ড। অ্যান্ড এখানে যেটার মূল ভিত্তি সেটা হচ্ছে আমাদের আন্দোলনে পুলিশ ছিল, ছাত্রলীগ ছিল, কিন্তু স্টুডেন্ট যারা আন্দোলন করেছে তাদের মূল হাতিয়ার ছিল পেন। অ্যান্ড এটার বাংলা যদি আমরা মিনিং করতে চাই তাহলে এটাই দাঁড়ায় যে একটা পেন একটা তলোয়ারের থেকে অনেক বেশি শক্তিশালী। আমরা স্টুডেন্ট মুভমেন্টের একটা বিজয়ের দৃশ্য ফুটিয়ে তুলেছি। এখানে আমরা আমাদের রক্তাক্ত ইতিহাস, আমাদের নিরস্ত্র স্টুডেন্টদের উপর যেভাবে আমাদের স্বৈরাচারী সরকার নির্মমভাবে গুলি চালিয়েছে এবং নির্যাতন করেছে, এই ইতিহাস পিছনে ফেলে আমরা বিজয়ী হয়েছি এবং সেই দৃশ্যই আমরা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এবং নিচে আমরা যে উক্তিটি লিখেছি এটা কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা, আমি অরুণ ফুলের তরুণ, আমি বিধির দর্পহারী। মানে যে যত শক্তিশালী হোক না কেন, আমাদের তরুণ সমাজের সাথে তারা পারবে না। তারা যদি অন্যায় করে, অবিচার করে, তার বিরুদ্ধে আমাদের ছাত্র সমাজ কড়া জবাব দেবে এবং সবসময় জিতবে। এইখানে ওরা যে বিষয়ে চিত্রটা অঙ্কন করেছে সেই বিষয়টা আলোচনার মাধ্যমে আপনাদের সবাইকে বুঝিয়ে দিল, আপনারা তো বুঝতেই পারলেন। আর এখানে এই চিত্রটা অঙ্কন করার পর আর কি ওরা অন্য আরেকটা পাশে যাবে, সেইখানেও ওরা আজকে সারাদিন ভরে ওই চিত্রটা অঙ্কন করবে। আর সেটাও আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। ওদের যখন এই পাশের কাজটা শেষ, আর সেই মুহূর্তে ওরা এইখানে সবাই ফটোশ্যুট নিতেছে। আর ওরা খুবই আনন্দিত দেশের জন্য কোনো একটা কাজ করে। তো আজকের ব্লগ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।